বন্ধুরা, আজ আমরা ভ্রমণ করতে এসেছি হিরাম কক্সের বাংলো বাড়ি। তো চলুন বন্ধুরা, ঘুরে দেখি এই হিরাম কক্সের বাংলো বাড়ি। ক্যাপ্টেন হিরাম কক্স, যার নাম অনুসারে কক্সবাজার শহরটির নামকরণ করা হয়। কক্সবাজারের পূর্বের নাম ছিল পালঙ্কি। 1784 সালের দিকে আরাকান দখল করে নিয়েছিল বার্মার রাজা বোধাপায়া। রাজার আক্রমণ থেকে বাঁচতে প্রায় 13,000 আরাকানি আশ্রয় নেয় পালঙ্কিতে। তখন এই পালঙ্কিতে আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান সংঘাত নিরসনের জন্য পালঙ্কির মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয় ক্যাপ্টেন হিরাম কক্সকে। ক্যাপ্টেন হিরাম কক্স পালঙ্কিতে যোগদানের পরে দাপ্তরিক কাজ এবং থাকার জন্য এই এলাকায় তখন ভালো কোনো ব্যবস্থা না থাকায় রামুতে নির্মাণ করা হয় একটি বাংলো বাড়ি, যা বর্তমানে ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো নামে পরিচিত। কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের অফিসের চর গ্রামে অবস্থিত এই ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো বাড়ি। এই বাংলো বাড়ি রামু উপজেলার চৌমুহনী স্টেশন থেকে দক্ষিণ দিকে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। রাস্তার পাশ দিয়ে যেতেই সবার নজর কাড়ে ক্যাপ্টেন কক্সের ছবিসহ সাইনবোর্ডটি। সবুজের সমারোহে অসংখ্য গাছগাছালির মাঝে অবস্থিত এই বাড়িটি। দর্শনার্থীদের সুবিধার্থে এখানে বসার জন্য ব্যবস্থা রয়েছে। বাড়িটির অভ্যন্তরে ঢুকতেই চোখে পড়ে স্মৃতিফলক। সেখানে ক্যাপ্টেন কক্স ও বাড়িটির ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। এই বাংলো বাড়িতে রয়েছে ব্রিটিশ শাসনামলের ক্যাপ্টেন হিরাম কক্সের ব্যবহৃত একটি খাট এবং একটি টেবিল চেয়ার। ক্যাপ্টেন হিরাম কক্স 1760 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। পড়ালেখা শেষে তিনি 1779 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে যোগদান করেন। 1796 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃপক্ষ তাকে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি দিল এবং ব্যাটালিয়ন ক্যাপ্টেন নিযুক্ত করল। 1799 খ্রিস্টাব্দের জানুয়ারিতে ক্যাপ্টেন হিরাম কক্সকে নিযুক্ত করা হয় পালঙ্কিতে, অত্র এলাকার শরণার্থী সমস্যার সমাধান করার জন্য। তিনি পালঙ্কিতে নিযুক্ত হবার পর সাগর সন্নিকটে বাঁকখালী নদীর তীরে একটি বাজার পত্তন করেন এবং বাজারের সন্নিকটে পাহাড়ের ওপর বৌদ্ধ মন্দির স্থাপন করেন। হিরাম কক্স কর্তৃক প্রতিষ্ঠিত বৌদ্ধ সম্প্রদায়ের সেই মন্দিরটির নাম মহাসিংদ্রোগী, যা বর্তমানে কক্সবাজার শহরের বার্মিস মার্কেটের নিকটে অবস্থিত। ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স 1799 খ্রিস্টাব্দে পালঙ্কি এলাকায় সাগর তীরে বাঁকখালী নদীর মোহনায় প্রতিষ্ঠা করে একটি বাজার। প্রথমে এ বাজার কক্স সাহেবের বাজার নামে পরিচিত ছিল। পর্যায়ক্রমে যা বর্তমান কক্সবাজার নামে নামকরণ করা হয়। ক্যাপ্টেন কক্স রামুর অফিসে বসেই তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন। আরাকানি উদ্বাস্তুদের সম্পূর্ণ পুনর্বাসনের আগেই বর্ষা মৌসুম শুরু হয়। এতে পুনর্বাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন। ক্যাপ্টেন হিরাম কক্স প্রায় বিনা চিকিৎসায় এই বাসভবনেই 1799 খ্রিস্টাব্দের 2 আগস্ট মৃত্যুবরণ করেন। রামুর বাঁকখালী নদীর তীরে কক্সকে সমাহিত করা হয়েছিল বলে জনশ্রুতি আছে। বাঁকখালী নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙনে সেই সমাধি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাই ক্যাপ্টেন হিরাম কক্সের মৃত্যুর পরে কোনো স্মৃতিস্তম্ভ না থাকলেও অফিসের চর গ্রামে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন হিরাম কক্সের এই বাসভবন। ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো যেতে হলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে কক্সবাজার জেলার রামু উপজেলায়। রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের অফিসের চর গ্রামে অবস্থিত এই ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো বাড়ি, যা রামু চৌমুহনী স্টেশনের 2 কিলোমিটার দক্ষিণে রামু মরিচ্চা আরাকান সড়কের পশ্চিম পাশে অবস্থিত। বর্তমানে রামু চৌমুহনী হতে লোকাল অটোরিকশায় ভাড়া জনপ্রতি মাত্র 10 টাকা।
এছাড়া কক্সবাজার থেকে লোকাল গাড়ি অথবা সিএনজি যোগে রামুর চৌমুহনী পৌঁছে সেখান থেকে খুব সহজেই পৌঁছানো যায় এই ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলো বাড়ি। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলো বাড়ি থেকে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের। আর এ ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।